গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আমরা রেগুলার বাড়ি এসে মশারি টাঙিয়ে ঘুমাই। আগেও যখন বাড়িতে ছিলাম মশারি টাঙিয়ে ঘুমাতাম, কিন্তু কলকাতা যাওয়ার পর ওখানে গিয়ে কিন্তু আর মশারি টাঙানো হয়নি। মশারি না টাঙিয়ে আমরা ঘুমাতাম, কারণ মশারি টাঙানোর মতো সেরকম ব্যবস্থাও ছিল না, আর ব্যবস্থা থাকলেও টাঙাতাম না, কারণ ওখানে গুড নাইট জ্বালিয়েই আমরা ঘুমিয়ে যেতাম। আর সাপের ভয়টা ছিল না, কিন্তু বাড়িতে তো জানোই সাপের কত অত্যাচার। তো ওই কারণে সবাই বলে মশারি টাঙিয়ে ঘুমানো ভালো, আর আমাদের এখানে সবাই মশারি টাঙিয়ে ঘুমায়। তো এটাই হচ্ছে মেইন কারণ। মশারি তো অ্যাকচুয়ালি মশার জন্য টাঙায়, কিন্তু না, গ্রামের দিক দিয়ে মশারিটা টাঙিয়ে ঘুমানোই ভালো, কারণ অনেক সাপ টাপের অত্যাচার। আর কালকে একজন কমেন্ট করলো, দেখলাম আমার ভিডিও দেখতে দেখতে একটা ভয়ানক কাণ্ড ঘটেছে। তো আমি কমেন্টটা দেখে অবাক হয়ে গেলাম। আমার ভিডিও দেখতে দেখতে ওর মনে হলো যে ওর পায়ে কিছু একটা পড়েছে বোনটার। তো তাকিয়ে দেখে যে সাপ। কি একটা অবস্থা ভাবো তো। তো যাই হোক, বিছানা টিছানা তুলে ঘরটর ঝাড়ু দিয়ে এখন নিজে চা খাচ্ছি। সবাই মিলেই চা খাচ্ছি, আমরা দুজন এখানে আর মা মার ঘরে। আর সকালবেলা তো জানোই লাল চা খাই। তবে অন্য দিন কিন্তু আমরা প্রায় দিনই চাটা স্কিপ করি, সকালে চাটা খাই না, কিন্তু আজকে ইচ্ছে করলো। মা জিজ্ঞেস করছিল চা খাবো কি না, তো ওই জন্য তো চলো সবাই মিলে চা খাই। আর লাল চাটাই ভালো, সেটা সকাল সন্ধ্যা বলে কথা না, আমরা লাল চাটাই বেশি খাই আর কি। ঘুম থেকে উঠেই কিন্তু ওকে নিয়ে ঘুরে আসলাম, গিয়ে পাড়ায় ঘুরে ও এদিকে রাস্তায় হাঁটলো, ওর সকালের সব ক্লিন করলো, বুঝতেই পারছো, শিশু পটি সব। তারপরেও এখন আমি যাচ্ছি ফুল আনতে, স্নান করে পুজো দেবো, ঘরটা মুছে তারপর স্নান করে পুজো দেবো, তাই ভাবলাম ফুলটা তুলে নিয়ে আসি। আর ও আমার পিস ধরেছে, ও যাবে এখন। এই যে ছোটো গেটটা দিলাম, ভেবেছিলাম ছোটো গেটটা খোলা থাক আর কি, কিন্তু না, উনি আমার পিস ধরেছিল। তো এবার আমি গেটটা লাগিয়ে দিলাম, আর বেরোবে না। আর এগুলো এখানেই মেলা আছে কালকের থেকে, রোদ আসলে সুন্দর শুকিয়ে যাবে। এখনও ভিতরে জল আছে, যে দেখো ভিতরে জল, এই যে। তো জল থাকলে তো এগুলোর মধ্যে চিরা টিরা যাই হোক, যাই রাখবো, রাখা যাবে না, ওই কারণে। আর জিন্সের প্যান্ট ট্যান্টগুলো এখানে রেখেছে, এগুলো ভাঁজ করে রাখতে হবে, আবার জ্বলে যাবে না হলে, এখানে যা রোদ লাগে। চলো ফুল তুলে নিয়ে আসি গিয়ে। পাড়ায় বেরোলেই ফুলের অভাব নেই। কি রোদ উঠেছে সকাল সকাল, ভাবো। প্রচণ্ড গরম দিয়েছে এখন, প্রচণ্ড গরম। পাশেই পিসিদের বাড়ি থেকে নিতে আসলাম ফুল। তো এসে দেখি পিসিদের পুজো হয়েছে। আমি যার কাছ থেকেই ফুল নিই, যার গাছ থেকেই নিয়ে আসি, আগে জিজ্ঞেস করি যে তোমাদের পুজো শেষ, ফুল নেব, যদি বলে নিতে তারপরেই নিয়ে আসি। তো পিসিদেরও পুজো হয়ে গেছে, তা আমি বলি তাহলে 3টা ফুল আছে গাছে, নিয়ে যাই, বলে কি নিয়ে যাও। তো ওই জন্য এই 2-3টা ফুল তুলে নিচ্ছি। এই গাছটা আমাদের বাড়িতেও লাগিয়েছি, এবার জানি না গাছটা কতদিনে বড় হবে, তারপরে সেই ফুল দিয়ে পুজো করতে পারবো। বেশ আরও কয়েক ধরনের ফুল নিয়ে যাব এখান থেকে। অনেকগুলোই ফুল পেলাম তোমাদের বাড়ি। তো এখানে যে সাদা ফুল তুলতে তুলতে একজন কাকুর সাথে কথা বলছিলাম, এই বাড়িরই কাকুর সাথে। কাকু বলছিল মা কবে আসবে, আমার মা। আর এই প্রশ্নটা তোমরাও অনেকেই করে থাকো যে আমার মা কবে আসবে, আর কেনই বা আসছে না। তো একটাই কারণ, সেটা হচ্ছে পাসপোর্টের মেয়াদ শেষ আমার মার। তো পাসপোর্ট রিনিউ করে তারপরে ভিসা করতে হবে, আর সেই কারণেই এতদিন ধরে চাইলেও আসতে পারছে না। আর যেটা সত্যি কথা, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এতদিনই হয়তো আরও একবার চলে আসতো। বাবু নেই যেমন, তেমনি মারও আশাটা কেমন একটা বন্ধের মতো হয়ে গেছে। তবে যদিও বাবু বেঁচে থাকলেও বা কী করতো, যখন ভিসা বন্ধ ছিল তখন তো চাইলেও আসতে পারতো না। আর আমার দাদা মাকে বলছিল যে মা আসতে, কিন্তু ওই যে কিছু করার নেই। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা দেবে না, পাসপোর্টের মেয়াদ আর এই কয়েক মাসের মতো আছে, কিন্তু ভিসা লাগাতে গেলে পাসপোর্টের মেয়াদটা বেশি থাকতে হয়। তো এই আর কি, মা আসলে তো খুব ভালো লাগতো। কি বলতো, যে একটা মেয়ের কাছে যেমন শ্বশুরবাড়ির অনেক দায়িত্ব থাকে, তেমনি বাপের বাড়ির প্রতিও একটা আলাদা টান থাকে। সেটা যতদিন যত বছরই হয়ে যাক না কেন বিয়ের,
তারপরেও সেই টান থেকে কিন্তু মানে তুমি দূরে থাকতে পারবে না, সেটা মনের টান, আত্মার টান। তো যাই হোক, আমি তো মানে অনেক দিন ধরেই চাই আমার মা আসুক। আর তোমরা প্রায়ই এরকম কমেন্ট করো যে তোমার মানে তোমরাও বুঝতে পারছিলে, যদি অনেকে এরকম কমেন্টও লিখেছো যে এখন তো ভিসা দিয়েছে তাহলে এখন আসতে বলো, কিন্তু ওই যে ভিসা দিলেও হবে না, মার পাসপোর্টের এই মেয়াদ আর কি কম আছে। তো যাই হোক, সবটা ঠিক হলে নিশ্চয়ই মা আবার আসবে এই বাড়িতে। আর এদিকে দেখো মা রান্না বসিয়েছে, আর আমি এই পাশে যত মানে ঘরের কাজবাজ আছে সেগুলো শেষ করছি। ঘর মুছতে গিয়ে আরও এতগুলো কাজ বেরিয়ে গেল। মানে এই নাইটিগুলো দিয়ে এসেছিলাম ওই যে ওই দিন যেদিন সেলফের পর্দাগুলো বানাতে দিয়ে এসেছিলাম, সেদিনই এই নাইটিগুলো দিয়ে এসেছিলাম। আর নাইটিগুলো একটা নাইটি দিয়ে এসেছিলাম মাপের জন্য, আর বাকি 3-4টা নতুন নাইটি, মানে একটা তো ও আমাকে দিয়েছিল ওর দোকান থেকে, আর 3টা হচ্ছে আমার অ্যানিভার্সারির সময় পাওয়া। তো এইবার এই নাইটিগুলো না চাপালে না পরতেও পারছি না, তো ওই জন্য একদম সুন্দর মানে চাপিয়ে দিয়েছে। তো এবার এগুলো না ধুয়ে তো পরাও যাবে না, এগুলো ভিজিয়ে রেখে আসলাম। আর টি টেবিলটা হাত দিয়ে দেখি পুরো নোংরা হয়ে আছে, তো ভাবলাম চলো টি টেবিলটাও মুছে নিই। মানে যে দেখো, ঘর মুছা কিন্তু শুরু করেছিলাম, কিন্তু ঘর মুছতে গিয়ে আরও 100টা কাজ করতে হচ্ছে। আর এরই নাম সংসার। সংসার শুধু ওই হাতে গোনায় 1-2টো কাজ না, দেখতে গেলে প্রচুর কাজ থাকে একটা মানুষের। ট্রাঙ্কের উপরটাকেও সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি, দেখলেই এত এত সব নাইটি টাইটি এখানে ছিল, এগুলো সব মানে সেল হওয়া আর কি। তো ওই জন্য এগুলোকে নিয়ে একদম ওই ইয়াটার উপরে রেখে দিয়ে এসেছি, সুকেশটার উপরে। আর এক গ্লাস বলছি, 1 বোতল জল ফ্রিজে রেখে দিলাম। তো এখন এই যে দেখো ঘরটা আবার মুছছি, মানে ঘর মুছতে এসে এগুলো করে আবার ঘর মুছা শেষ করলাম। মানে ওটা মুছে আস্তে আস্তে মানে বাকি অর্ধেক ঘরটা মুছে আস্তে আস্তে এদিকে বাকি অর্ধেক ঘর আবার শুকিয়েও গেল। আর এদিকে ওকে বলছিলাম তুমি খাবারটা রেডি করো। তার মধ্যে কালকে রাতে আমাদের পাশেই একজন দাদা অসুস্থ হয়ে গেছে, তো ওই দাদারই খবর নিতেও গেছিলো। তারপর ওকে বললাম আসতেই আর কি যে তুমি খাবারটা রেডি করো, কারণ আমি এদিকে খাবার রেডি করে খেতে খেতে এই পাশে দেরি হয়ে যাবে। মানে একটা কাজ শুরু করলে তো দেখতেই পাচ্ছ আরেকটা কাজ আমার মানে শুরু হয়ে যাচ্ছে। আর মা ওদিকে রান্না করছে নিরামিষ আজকে, মুগ ডালও এনে দিল বাজার থেকে। আর তার সাথে হচ্ছে আলু পটলের একটা তরকারি বানাবে মনে হয়, আর কাঁঠালের বীজ ভাজা, কারণ ও তো আবার শুধু শুধু ডাল খেতেও পারে না। তো আমি যদি এই কাজগুলো করে রান্না করি তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো মা ওই কারণে বলছিল যে মাই রান্না করবে আজকে। তো আজকে কাঁঠালের দানা মা রান্না করছে, মানে ভাজবে আর কি। ও তো শুধু ডাল খেতে পারে না, ওই কারণে আমি বললাম তাহলে কাঁঠালের দানাই কয়েকটা ভাজো, একদিনও খেলাম না এই পর্যন্ত, তো ওই জন্য। আর বাকিগুলো এখানে রোদে দিলাম, বাইরের দিক দিয়েও দেওয়া যাবে, জানো কীরকম করে দেখাচ্ছি তোমাদের। এটা অ্যাকচুয়ালি ফ্রিজে জিনিস রাখার কিন্তু একটা মানে ইয়ে ছিল, এটা এটা এখানে রাখা যাবে না, হবে না এখানে, যাই হোক এখানেই থাক। এখানে এটা তো রোদ লাগছে ভালো। এখন বারান্দাটা মুছে নিই। তোমাদের কথা মতো আজকে এই বাড়ির বড় কাজটা করে নিলাম। এটা কিন্তু মানে বিশাল বড় একটা কাজ আমাদের, কারণ এই আলমারিটার উপরে এত সব জিনিসপত্র যেগুলো সরাতেও যেমন সময়, এবং এগুলো আমি একাও পারবো না, আর তার সাথে রাখার জন্য একটা বড় জায়গাও লাগবে। এগুলো প্রত্যেকটার মধ্যেই দরকারি জিনিস রয়েছে, এবং সেটা তোমরা জানো, যদিও এরপরেও আমি তোমাদেরকে পুরোটাই বলছি যে এগুলোর মধ্যে কী কী রয়েছে, এত কেন গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। তো যাই হোক, ওইদিকে এগুলো আমি ওকে ধরে একটু নামিয়ে দিয়ে আসলাম। ও আবার এগুলো সব জায়গা করছে যেখানে রাখবে। সেলফের উপরে তো আমাদের আরও অনেক কিছু রয়েছে, তো এগুলো মানে সব ফাঁকা ফাঁকা করে রাখা ছিল, তো এগুলোকে এক সাইড করে সুন্দর করে গুছিয়ে তারপরে এই ব্যাগগুলো যেগুলো এখন পারলাম সেগুলো রাখবে। আর তাছাড়া তো কোথাও জায়গাও নেই, তবে তারপরেও কিন্তু আরও একটা বস্তা আমাদের খাটের তলায় রয়েই যাচ্ছে, তো এইটা রাখার জন্য আর সেলফের উপরে কোনো জায়গা হবে না ও বললো। আর এই কৌটাগুলো দেখো আমি একটু এরকম করে শুয়ে শুয়ে দিচ্ছি আর কি, যেন ভেতরের দিকে হাওয়াটা ঢোকে বা রোদ ঢোকে, তাহলে শুকিয়ে যাবে। আজকে তো হবেই না, কালকে আর কি এগুলোর মধ্যে দেখি জিনিসপত্র রাখতে পারি কি না। ঘরটা মুছে নিলাম, এইবার হচ্ছে ওকে গিয়ে আর একটু হেল্প করতে হবে, কারণ এত এত ভারী ভারী ব্যাগপত্র ও তুলতে পারবে না উপরে, তাই মানে আমার একটু ওর কাজে মানে ধরতে হবে আর কি এই ব্যাগগুলোর মধ্যে।
দেখো সব জিনিসপত্র এগুলো গুছিয়ে নিল। মার ঘরের আলমারির উপরে পুরো ফাঁকা হয়ে গেল। এখানে রাখা হচ্ছে, ধরো লাঠি কোথায়, লাঠি, সব জিনিসপত্র যেখানে যেটা রাখার গুছিয়ে মানে রেখে দিলাম। ওই রাখছে, আমি কি রাখলাম, ওই রেখে দিচ্ছে সব। তাহলে পরে আলমারির নিচের যে জায়গাটা, উপরের যে জায়গাটা সেটা ফাঁকা হলো। এবার আর দেখতে ঘর এলোমেলো লাগবে না। আর এখানে উপরে সেলফের উপরেও মানে কোনো পোকামাকড় আসার কোনো ভয় নেই, কারণ যেহেতু সারা ঘরেই ভেন্টিলেটর বলছি, নেট লাগানো হয়েছে। ভেন্টিলেটর কি বলছি, ভেন্টিলেটরে সব নেট লাগানো হয়েছে, তাই কিন্তু আর কোনো ভয় নেই। আর সিলিং দিয়ে যে নেমে সাপ, সেটাও কিন্তু হয় না, ইঁদুরও আসতে পারে না। ইঁদুর খেতেই তো ওরা আসে, ইঁদুর ব্যাং ওগুলো খেতেই আসে। আগে যেমন একটা ভয় ছিল যে সেলফের উপরে সব জিনিসপত্র রাখবো, ওরা আসলে তো বোঝা যাবে না, কিন্তু এখন কিন্তু সেটার ভয় নেই সিলিং দেওয়ার পরের থেকে। আমি এই কাজগুলো করতে করতে আবার ভিডিও এডিট করে নিয়েছি। এখন সেইবে বসেই আমি যাব কাপড়গুলো ধুয়ে নিই, কাপড় ধুয়ে মেলে তারপর স্নানটা করে এসে পুজো দেবো। আর এই যে মার ঘরের আলমারির উপরে এখন একদম ফাঁকা। এখন নিশ্চয়ই ভালো লাগছে সত্যি। আলমারির উপরে এই জিনিসগুলোর জন্য খুব খারাপ লাগছিল। আর এগুলো ফেলে দেওয়া কোনো জিনিস নয়, আবল তাবল কোনো জিনিস নয়। এগুলো আমাদের যে আগের দোকানের যত নতুন নতুন সব মালপত্র সেগুলোই রয়েছে। যেমন বড়দের জিন্স রয়েছে, তারপরে বড়দের বলতে কি মানে 12 বছর বা 14 বছর বয়স থেকে একদম বড় পর্যন্ত ছেলেদের জিন্স প্যান্ট রয়েছে, টি শার্ট রয়েছে, বাচ্চাদের ড্রেস রয়েছে। এরকম সব কিছুই মানে দোকানের ভালো ভালো জিনিস। অনেক কিছু তো তাও গুছিয়ে মানে ফেলেই দেওয়া হয়েছে, যে অনেক ভালো ভালো জিনিসও ফেলে দেওয়া হয়েছে। এত জিনিস রাখবো কোথায়? দেখো দোকানের জিনিসপত্র যদি না থাকতো তাহলে কিন্তু ঘরে এত ইয়ে হতো না, কিন্তু দোকানের এত এত সব মালপত্র এগুলো কী করেই ফেলেই দিই। কিনেছিল যখন তখন তো টাকা দিয়ে কিনেছিল। তো এবারে যে সামনে দুর্গাপুজো আসছে, এই সময় একটা টার্গেট আছে ওর, যে 100, 150, 200, 250 যেমনই হয় এমন দামে বিক্রি করে দেবে বাজারে বসে। আর অনেকে তোমরা বলেছিলে যে লাইভে দেখিয়ে বিক্রি করার জন্য, তো লাইভে দেখিয়ে বিক্রি করার যেগুলো বিক্রি করার দরকার সেগুলো করেও ছিল এর আগে, শার্ট প্যান্ট। কিন্তু এইগুলো আর সেরকম আর কেউ নেবেও না। আর যদি সেরকম হয় তাহলে লাইভে কয়েকটা দেখিয়ে বিক্রি করার জন্য চিন্তা আছে। তবে অতগুলো তো লাইভে হবে না, তাই বাকিগুলো যেগুলো আমাদের লোকালে বাজারে বসে এরকম করে বিক্রি করতে হবে। সামনে পুজো আসছে, পুজোর মধ্যেই। কি মারাত্মক রোদ উঠেছে, বাঘের মতো। আমরা বাথরুমে কেন কলটা রেখেছি এই নিয়েও কিন্তু অনেক কমেন্ট আসে। আসলে কি বলো তো, এটা গ্রামের দিক তো, মানে আমরা গ্রামে থাকি। আর গ্রামে যেটা সমস্যা হয়, মাঝে মাঝে এরকম হয় কারেন্ট 1 দিন 2 দিন আসে না, যেটা মানে এর আগে হয়েছিল। আর আমরা ভুক্তভোগী, ওই কারণেই আমরা ভয়ে কলটাকে আর তুলিনি। যে যখন কারেন্ট থাকবে না তখন তো আমাদের ট্যাঙ্কিটা 500 লিটারের, তো ট্যাঙ্কিতে যদি জল না থাকে তখন এই জলের জন্য মানুষের বাড়ি যেতে লাগবে। ধরো আর কে কার বাড়িতে শুধু শুধু মানে এরকম করে যে শুধু তুমি গিয়ে জল আনবে, তোমার ভালো লাগবে বলো? আর প্রত্যেক দিন কি লোকের বাড়ি এরকম করে যাওয়া যায়? তো ওই কারণে আমরা কলটা রেখে দিয়েছিলাম বাথরুমের ভেতরেই। আর ছোট্ট কিন্তু আমাদের বাড়িটা, মানে যারা আমাদের বাড়িতে এসছে তারা জানে একদম ছোট্ট এই বাড়িটার মধ্যে কি নেই। একদম বাথরুমে কলও আছে, ঠাকুরঘর, রান্নাঘর সবই আছে। তো যাই হোক, এত কিছু না বলে আবার নিজেরই নজর লেগে যাবে। আর যতটুকু করতে পেরেছিলাম সেটা বুদ্ধির জোরে। আর সবচেয়ে বড় কথা কি জানো, প্ল্যান মাফিক যদি তুমি করো যে না আমি এই জিনিসটা যদি এইখানে করি তাহলে এটা এইভাবে করতে পারবো, তাহলে তুমি ঠিক করতে পারবে। আর
মানে জায়গা আছে, একটা বাড়ি করে ফেললাম, এখানে এটা করে ফেললাম, তাহলে তো আর হয় না। যেমন আমাদের জায়গা ছোট, তাই জায়গা ছোটোর অনুযায়ী বুদ্ধিটাও সেরকম করে দিয়ে তারপর করতে হয়েছে আর কি। আর ও দেখো আরও একটা ভালো কাজ করছে, একদম বিশাল বড় কাজ। সেটা হচ্ছে আমাদের এই যে ঘরের চারপাশে তো জঙ্গল এমনিতে আছেই, কিন্তু আমরা একপাশে জমিয়ে রেখেছিলাম, সেগুলো ওর দোকানেরও জিনিসপত্র রয়েছে, আর প্লাস প্লাস্টিক টাস্টিক হাবিজাবি অনেক কিছু, তো এগুলো আজকেও পুরা দিচ্ছে। এই কদিন যাবত এত বৃষ্টির কারণে তাও তো আজকে অনেকগুলোই ও পুরা দিতে পারেনি, ওগুলোর মধ্যে জল টল ভরে আছে, পুরো জলে একদম ডোবা, তো ওগুলো হবে না। যেগুলো মোটামুটি শুকনো আছে মানে আগুন ধরবে সেরকমগুলো আজকে সব আগুন ধরিয়ে দিল। আর নয়তো এগুলো বৃষ্টি হতে থাকলে আর পুরানো হবে না, আর দেখতে কতটা বাজে লাগে বলো তো। বাড়িঘর এদিকে সামনে এত ঝকঝকে তকতকে পরিষ্কার, আর এদিকে সাইড দিয়ে এতগুলো সব জমিয়ে রাখা। আর তো আর অন্য কোনো জমিও নাই, জায়গাও নেই যে অন্য জায়গায় নিয়ে এগুলো সব জমা করে রাখবো, সব এখানেই রাখতে হয়েছে। আর বাজার থেকে হোক বা যে কোনো জায়গার থেকে আমাদের বাড়িতে আসতে নিলে এটা চোখে পড়বেই। তারপরে এখনই ভাবলাম যে চলো সব কাজ তো শেষ, আমি স্নান করতে যাই। তারপরে দেখি এই জায়গাটা ঝাড়ুই হয়নি, রাস্তাটা মনে হয় মা সকালবেলা ঝাড়ু দিয়েছিল, সেই কারণে রাস্তাটা পরিষ্কার আছে। আর এই জায়গাটা একদমই নোংরা হয়ে আছে। কালকে এই যে আমি কৌটো টোটোগুলো ধুয়েছিলাম না এখানে, তো ওইগুলোরই কাগজ টাগজগুলো এখানে আমি সাইড করে ফেলে রেখেছিলাম, তো সেগুলো এদিকে পর মুরগিও আসে, পাশের বাড়িতে মুরগি পোষে, এই মুরগিগুলো এসে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রাখে। তো এই জায়গাটা ঝাড়ু না দিয়ে গেলে আবার মনে শান্তি পাবো না। তো সব কিছু কাজ শেষ করে নিয়ে তারপরে আমাকে স্নানে যেতে হচ্ছে। আর যাই হোক, যতই ভাবি না কেন যে ঘুম থেকে উঠেই বাথরুম যাব, স্নান করব আর এসে পুজো দেব, সেটা হয় না। কারণ এত এত কাজ যদি তুমি পেন্ডিং রেখে যাও, সেগুলো কি স্নান করে এসে তারপরে করবে? আর এই যে দেখো স্নান করে আসলাম, এসে ফ্যানের সামনে বসেছি, মুখ দিয়ে যেন আর আওয়াজ বেরোচ্ছে না আমার। আর এত গরম, দেখো কি পরিমাণে রোদ উঠে গেছে, রোদে আরও শরীর খারাপ লাগে। দেখো এদিকে জানালা লাগিয়ে রেখেছে ও, কারণ ধোঁয়া আসে, তাই অনেক ধোঁয়া অনেক। তোমার ইয়েটা কি করলে, খাটিয়াটা? ওহো, এই যে দেখো খাটিয়াটার থেকে যত প্লাস্টিক সব ও কেটে ফেলে দিয়েছে, কারণ এই খাটিয়াটা আজকেই নাকি ও বানিয়ে নিয়ে আসবে প্লাই দিয়ে। দাদার সঙ্গে ওই দিন কথা বলে এসছে যে বানায় আর কি। দেখো আরেকজন এখানে উকি ঝুঁকি মারছে দেখার জন্য। আর কতক্ষণ কাজ? খাটিয়াটা দেখি কি করলা, দেখা হাতে তুলে কি করছো এটা? হায় ভগবান। তো দেখো সিঁদুর দিলাম ক্রিম দিয়ে, ফ্যানটা নিয়ে গিয়ে ফ্যানটা ওখানে সেট করে তারপরে ঠাকুরঘরটা মুছবো, জল আনবো, তারপরে পুজো দেবো। আর ও এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, ওর এখনো কাজ করেই যাচ্ছে। পুজো শেষ করে নিয়ে এদিকে আমি ভাতও বেড়ে নিয়ে আসলাম, এখন যে খেয়ে নেবো এখানে। মাকে বলছি খেতে, মা বলছে একটু পরে খাবে, তো ওই জন্য আমরা দুজনে বসে যাচ্ছি। এমনিতেও তো আমরা দুজন এখানে বসলে মা টেবিলে বসতে চায় না, ওই ঘরেই বসে, এমনিতেও টেবিলে বসে খেতেও চায় না। আমি ওই দিন বলে টলে তাও ওই দিন টেবিলে বসিয়েছিলাম, আর নয়তো নিচে বসে খায়। তো দেখো আজকে নিরামিষ আমাদের, তো ওই জন্য তোমাদের তো বললামই তখন, কাঁঠালের দানা ভাজা। মাকে বলেছিলাম যে অত মানে ছোট ছোট করে কেটে ভাজতে হবে না, কষ্ট হবে, দেরি হবে, কিন্তু না, মানে ওনার বেশি পছন্দ এরকম করে কেটে, তাহলে মানে মুচমুচে হয়, ওই জন্য এরকম করে কেটে ভাজা করেছে। তার সাথে মুগ ডাল না ভেজেই রান্না করেছে, কারণ তাহলে গ্যাসটা কম হয়, আর ভেজে রান্না করলে কিন্তু গ্যাস হয়। আর এই হচ্ছে আলু পটল দিয়ে, আলু পটলের একটা তরকারি বা সবজি। দিয়ে দেবো নাকি তোমাকে আলু পটলের ইয়ে দিব নাকি, না খেয়ে নিবা? তো দেখো এগুলো আমাদের ছিল না, জলের ড্রামটা তুলে এখন জল এটা দিয়ে খাওয়া যাবে, আর নয়তো ওই বারবার জলের ড্রাম থেকে জল ঢালা খুব কষ্ট, তো ওই জন্য যে এটা নেওয়া হয়েছে।
আগে ছিল, আগেরটা যে কি হয়েছে কি জানি। আগের বাড়িতে ছিল, মানে আগে যে আমাদের যেরকম ঘর ছিল সবাই একসঙ্গে থাকতাম, কাকু আমরা ঠাকু সবাই তখন ছিল। তারপরে যে কি হয়েছে ওটা ভগবান জানে। ওই দিন দিনাটার থেকে দেখে এসেছিলাম যে এরকম একটা স্ট্যান্ড আর এই যে ফিল্টারের মতোই এটা, মানে জল ঢালার জন্য। তো দাম বলেছিল মানে 250, কিন্তু এখানে আমরা যেখান থেকে জল নিই যে ভাইটার কাছ থেকে, ও বললো 280 টাকার কথা। আর অবশ্যই কোয়ালিটির ব্যাপার তো আছেই, তো ওই জন্য নিয়ে নিলাম এখান থেকেই। তবে নিয়ে একটা বোকামো হলো, যদিও এটা হয়তো কাল পরশু আমি রিটার্নই দিয়ে দেবো। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, লোহার স্ট্যান্ডটা, সেটা বসানো মানে বসিয়ে যে এক জায়গায় রাখবো সেটা জায়গাটা নেই, তাই ভাবলাম এটা রেখে লাভ নেই আর। তো দেখো রেডি হলাম, এখন বাজে 9:10 উপরে। আমি যাচ্ছি এখন লাইভে, আর এই হচ্ছে নাইটি, ও এগুলো সব রেডি করে দিয়েছে, কার্পেট নাইটি টাইটি। এখন যাচ্ছি লাইভে, 1 ঘন্টা লাইভে কথা বলে তারপরে লাইভ শেষ করব। লাইভ থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। কালকে আমরা শিবরাত্রির উপবাস করছি, সেই কারণে সকাল সকাল ঘুমিয়ে পড়ার চেষ্টা। আর সকালে উঠেই স্নান টান করে বাড়িতে পুজো করব, তারপরেই মন্দিরে যাব, এটাই ইচ্ছা আছে, সব যেন ঠিক থাকে। তো যাই হোক, চলো আজকের এই ভিডিও এখানে শেষ করি। যে যেখানে আছো ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। শুভরাত্রি, টাটা।